ऊपर देखो। হ্যাঁ, আমরা গতকাল মতলব মধ্যরাত থেকেই আমাদের এই জয়েন্ট অপারেশন চলে, যেটাতে আমরা আগরতলা জিআরপি এবং 81 ব্যাটালিয়ন বিএসএফ এবং লোকাল যে থানা আছে সোনামুড়া থানা এবং যাত্রাপুর থানার সহযোগিতায় আমরা 5 জন মানে ইন্ডিয়ান টাউট মানে যারা মানব পাচারের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তারা অ্যাকচুয়ালি যারা আমাদের ইন্ডিয়ান বর্ডার ক্রস করে ইলিগেলিভাবে যারা বাংলাদেশি নাগরিক আগরতলা রেল স্টেশনে আসে অবৈধ উপায়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, তাদেরকে হেল্প করতো এবং থাকা মানে খাওয়ার ব্যবস্থা করতো। তো আমরা এরকম 5 জনকে গ্রেপ্তার করেছি এবং আজকে ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা প্রিলিমিনারি তাদের যে ইন্টারোগেশন হয়েছে এতে কিছু নাম বেরিয়ে এসছে। তো আমরা এগুলি আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস বিএসএফের বিভিন্ন যে গোয়েন্দা ব্রাঞ্চ আছে ওদেরকেও আমরা শেয়ার করেছি। এখন পর্যন্ত যা পেয়েছি তো আমরা এগুলি খতিয়ে দেখছি এবং এগুলির সত্যতা যাচাই করে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব। তো ওনাদের নাম একজন হলো জলিল মিয়া, অন্যজন হলেন মোহাম্মদ হাসান, ওনাদের বাড়ি দনপুর মাজাদি বাড়ি এলাকায় যা সোনামুড়া থানার অন্তর্গত, এবং অন্য 3 জন হলেন মনির হোসেন, জসিমউদ্দিন এবং আলমগীর হোসেন, তাদের বাড়ি বিরামপুর যা যাত্রাপুর থানার অন্তর্গত। আর তাদের মানে কাজটা কী ছিল, মানে কী করতো অ্যাকচুয়ালি তারা যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের বর্ডার ক্রস করে আসতো তাদেরকে হেল্প করতো এবং থাকারও ব্যবস্থা করতো এবং শেল্টার দিত এবং তাদের মানে রেল স্টেশন যে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানোর তাদের একটা নেটওয়ার্ক ছিল, তারা এটা এতদিন ধরে করে আসছিল আর কি। তো আমরা ওই মামলার মানে সূত্র ধরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি। আচ্ছা, গতকালকে আরও বেশ একজন বাংলাদেশি সহ বেশ কিছু সামগ্রী আপনারা উদ্ধার করেছেন, এটা যদি বিস্তারিত বলেন। হ্যাঁ, গতকালকে আমরা একজন বাংলাদেশি নাগরিককেও গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। উনি অ্যাকচুয়ালি সুনামগঞ্জ জেলার অন্তর্গত, বাংলাদেশের ওখানের বাসিন্দা। তো আমরা গতকালকেই ওনার এগেনস্টেও একটা মামলা নিয়েছি, যার মধ্যে বিএনএসএ একটা, আইপিপি একটা এবং ফরেনার একটা আছে, এবং ওনাকেও আমরা মহামান্য আদালতে প্রেরণ করেছি। এবং এটা আমাদের মানে বিএসএফ এবং আরপিএফ জিআরপি আমরা এটা মিলেই মানে জয়েন্টলি অপারেশন করি। সেই সঙ্গে গতকালকে আরেকটা অপারেশন হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশনে, যেখানে আমরা 14 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। যদিও এটার মালিকানা আমরা এখনও পাইনি, তো আমরা এটার ইনকোয়ারি চলছে। তো আমরা দেখি যদি এটাতে কেউ বা কারা যুক্ত থাকে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব।